নারী মাকে দেখে মা হওয়া শিখে, শাশুড়িকে দেখে শাশুড়ি হওয়া শিখে। এই কথাগুলো সবার জন্য নয়, এটা সমাজের বিশাল এক অংশ নারীদের জন্য। একটা মেয়ে অনেক স্বপ্ন নিয়ে শ্বশুরবাড়িতে পা রাখে। মেয়েটা নিজের বাবা মা ভাই বোন নিজের সকল সত্তা ত্যাগ করে আসে তার স্বামীর ঘরে। শুরু থেকেই কোনো মেয়ে শ্বশুরবাড়িতে এসে বেয়াদপি করে না। স্বামী সহ শ্বশুরবাড়ির সবার কাছে তার এতটুকুই চাওয়া থাকে, সবাই যেন তাকে একটু আদুরে গলায় কথা বলে, তার ছোট ছোট চেষ্টাকে অ্যাপ্রিসিয়েট করে। আর এই আশায় সে নিজেকে উজাড় করে সকলের জন্য খাবার বানায়, ঘর সাজায়, উৎসব পার্বণে নিজের পরিবার ছেড়ে তাদের সাথে সময় কাটায়। একটা সময় তাদেরকে বংশধর দিতে নিজের জীবন বাজি রাখে। নিজের নিজস্ব পরিবার পরিবেশ ছেড়ে মেয়েটা একটা নতুন পরিবেশ নতুন পরিবারে আসে, খাপ খাইয়ে নিতে চেষ্টা করে। কিন্তু ছেলের পরিবার মেয়েটার এই চেষ্টাকে মূল্য দিতে জানে না। বেশিরভাগ পরিবার শুরু থেকেই বাড়ির বউটাকে ডমিনেট করতে শুরু করে। কাজে কথায় চলাফেরায় উঠতে বসতে ভুল ধরতে শুরু করে। কিছু হলেই মেয়েটার বাড়ির লোক তুলে কথা শোনায়, অসম্মান করে। একদিন দুদিন 3 দিন মেয়েটা ভাবে হয়তো তারই ভুল, কিন্তু ধীরে ধীরে মেয়েটাও বুঝে যায় আসলে তার ভুল থাকুক বা না থাকুক, তাকে দাবিয়ে রাখার এটা একটা কৌশল। একটা সময় এই কৌশল মেয়েটাও শিখে যায়। সে তার সকল চেষ্টা শেষ করে দেয়, শুরু করে প্রতিদ্বন্দ্বিতা। নীরবে আর কতই সহ্য করবে, শুরু করে প্রতি উত্তর। মেয়েটাও একসময় শ্বশুর বাড়িতে প্রতিবাদী কণ্ঠে কথা বলা শুরু করে। আর যেদিন সে মেয়েটা তার সরল মন ছেড়ে কঠিন হয়ে যায়, সেই দিন ওই মানুষগুলোই তাকে বেয়াদপের আখ্যা দেয়। আর কিছু ক্ষেত্রে মাঝে মাঝে ভুক্তভোগী হয় ওই পরিবারে নিজের ছেলে। সে না পারে পরিবারকে ভুল বলতে, না পারে নিজের স্ত্রীর ভুল ধরতে। ফলাফল ছেলেটার বিবাহিত জীবন নষ্ট হয়। যাদের কঠোর আচরণে মেয়েটা এমন হয়ে উঠল, তারাই তখন বলে মেয়েটা আমাদের সাথে থাকতে চায় না, আমাদের সাথে খারাপ আচরণ করে। অথচ চিত্রটা অন্যরকম হতে পারত। মেয়েটাকে একটু আদুরে ভাবে সবাই মিলে বুঝিয়ে রাখলে সংসারের পরিবেশটা কতই না সুন্দর হতো। একটা মেয়ে তার সব ছেড়ে আপনাদের কাছে এসেছে, তার জন্য সবাই মিলে একটু স্যাক্রিফাইস করে তাকে মানিয়ে নিতে সাহায্য করলে সেও আপনাদের মনের মতো হয়ে উঠবে। সব মেয়ে বা সব পরিবার এক নয়, তবে অধিকাংশ ক্ষেত্রে সকল পরিবারে এই একই চিত্র। এই কথাগুলো শুধুমাত্র ভুক্তভোগীদের জন্য। আসুন না আজ থেকে নিজেদের ভাবনাগুলোকে একটু একটু করে পরিবর্তন করি। আসলে কোনো মেয়েই বেয়াদব হয়ে শ্বশুরবাড়িতে আসে না, পরিবেশ পরিস্থিতিতে নিজেকে বেয়াদব করে তুলতে বাধ্য হয় অনেক সময়। তাই নিজেদের ভাবনাগুলোকে পরিবর্তন করতে শুরু করি এবং একটা সুস্থ স্বাভাবিক সম্পর্ক যাতে প্রত্যেকটা শ্বশুরবাড়িতে গড়ে ওঠে সেই প্রার্থনা করি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটা সকলের মাঝে ছড়িয়ে দেবেন। ধন্যবাদ।